চমৎকার করেছো তুমি। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি চক্রান্ত করিনি। চক্রান্ত করেছে ওই মেয়েগুলো। ওরা সব করেছে তাথইর নির্দেশে। সব কলকাঠি নাড়ছে ওই তাথই। ও তো সংসারই করতে চায় না, ওর তো মন পড়ে আছে ওই পাহাড়ে। তোমার আমার যেন অসম্মান হয়, আমরা যেন বিজনেসটা দাঁড় করাতে না পারি, এই জন্য সব তাথই লিমাকে দিয়ে করাচ্ছে। ও একটা কুটনি আর ও একটা কি করিনি আমি তোমার জন্য বলো? কি করিনি আমি? যখন যেভাবে যা বলেছো, যা চেয়েছো, তাই করেছি। এইবারের প্রত্যেকটা মানুষের সাথে আমি খারাপ ব্যবহার করেছি শুধু তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য। ভেবেছিলাম এতে এবারের মানুষগুলোর মঙ্গল হবে, ভালো থাকবে। ভেবেছিলাম ভালোবাসার মানুষ কখনো খারাপ চাইতে পারে না, কখনো না। আজকে কি দেখছি আমি? কি দেখছি আমি বলো? হ্যাঁ, কি দেখছি আমি রাফা? হিমেল, এত তাড়াতাড়ি তোমার ব্যবসার কথা ভুলে গেলে? ব্যবসা? অনেক বলেছেন ব্যবসার কথা, আননি। এই ব্যবসার কথা ভাবতে গিয়ে কখন যে নিজেকে আপনাদের কাছে বিক্রি করে দিয়েছি টেরও পাইনি। এটা সত্যি যে আমি ব্যবসা বুঝি না, কিন্তু আমার মনের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র আমি কি করে বুঝলাম না? কি করে বুঝলাম না? আমি নিজ হাতে আমার বোনের স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে ওকে ঠেলে দিচ্ছি অন্ধকারের দিকে। ছি, ছি। এই বিয়েটা আমি ঠিক করেছিলাম মিস সিনথিয়া, আর আজকে আমি এই বিয়েটা ভেঙে দিচ্ছি। নাও গেট লস্ট। যা বলছো ভেবে বলছো তো হিমেল? রাফা আমার বোন, আর রাফার হাজবেন্ড তুমি। রাফার বাবা মা দেশে না থাকলেও তাদের কানে কিন্তু সব খবর পৌঁছে যাবে। আর তুমি আমাদেরকে যেভাবে ইনসাল্ট করছো, তার পরিণতি কিন্তু ভালো হবে না। ইচ্ছে করলে আপনারা আপনাদের রাফাকেও নিয়ে যেতে পারেন। যে স্ত্রী তার স্বামীর সরলতার সুযোগ নিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করে, সেই স্ত্রীর পাশে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। ভাইয়া, তুমি এসব কথা কি বলছো? ভাবিকে তুমি দেখো, দেখো রাফা, দেখো, যার সর্বনাশ তুমি চেয়েছিলে সে কিন্তু তোমার সর্বনাশ চায় না। সে এই বাড়িতে তোমার সম্মানটাই দেখতে চায়। তাথই আমার সে ক্ষমতা নেই যে তোর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে তোর চোখে চোখ রেখে কথা বলবো। তবে একটা জিনিস আমি বলতে পারি, তুই আমার চেয়ে বয়সে ছোট হলেও মানুষ হিসেবে তুই অনেক বড়, অনেক বড়। ভাই হিসেবে আমার যা করার ছিল তা আমি করতে পারিনি। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস প্লিজ। শুধু তুই না, ক্ষমা তাথুর কাছে আমাদের সবাইকে চাইতে হবে। ভাই হিসেবে তোকে, আর বাবা হিসেবে আমাকে। কিন্তু তার আগে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে এই বিয়েতে আমি আমন্ত্রণ করিয়ে নিচ্ছি, কিন্তু আপনারা তো দেখতেই পেলেন আমাদের দুর্ভাগ্য। আমরা আসলে মানুষরূপী পিশাচের সাথে সম্বন্ধ করতে গিয়েছিলাম,
যারা মানুষকে মানুষ বলেই মনে করে খেলার পুতুল। কিন্তু আমার তাথই পুতুল নয়।